বাইনাল মা'i ওয়াত তিন, আমি নবী তখনও নবী যখন আদম নবী মাটি আর পানির মধ্যে, তারও আগে নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কবে থেকে নবী? যখন তখন ছিল না তখনও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কবে থেকে নবী? যখন কবে ছিল না তখনও নবী। আল্লাহর নবী কখন থেকে নবী? যখন কখন ছিল না তখনও নবী। জোরে বলুন। বলবেন কেন? আল্লাহ পাকের কোন কাজের সূচনা বলতে পারবেন? কথা বলে না। আল্লাহ পাকের কোন কাজের সূচনা বলতে পারবেন? যে কাজটা আল্লাহর সাথে নিসবত হবে ওর প্রথম বলতে পারবেন। কেন? আমার আল্লাহ অনন্ত অসীম, তার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন। আল্লাহ শুরুও নাই শেষও নাই। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতা কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের এমন একটা ফেরেশতা নাই যিনি নবীর উপর দরুদ শরীফ পড়ে না। পড়ে ফেলেছেন নয়, পড়বে নয়, পড়ে, কন্টিনিউয়াস চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ ফেরেশতা পড়ে দিয়েছেন, না না পড়বে, না না পড়ে, আর সব সময় চলছে। রানী সুবহানাল্লাহ বলে। আল্লাহর এমন একটা ফেরেশতা না যিনি আমাদের নবীর উপর দরুদ পড়েন না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। এবার আল্লাহ পাক বলছে আমি নবীর উপর দরুদ পড়ি। আল্লাহর সাথে যখন দরুদের এই আলফাজটা যখন নিসবত হবে তখন দরুদের মানে পাল্টে যাবে। তখন দরুদের মানে হবে সবসময় আল্লাহ পাক নবী পাকের জিকিরকে আলা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিসবত যেদিকে হবে, আমরা বাংলায় বলি কেমন আছিস, কেমন আছো, কেমন আছেন, তিনটে পার্ট আছে, কিন্তু ইংরেজিতে তিনটা না, একটাই আছে। হাউ আর ইউ, বন্ধুকে বলে হাউ আর ইউ, সিনিয়র একটা ভাইকে বলে হাউ আর ইউ, বাপকে বলে হাউ আর ইউ। যেদিকে নিসবত হয়, বন্ধুকে যখন বলে হাউ আর ইউ, তখন এর বাংলার এ হবে কেমন আছিস রে। সিনিয়রকে যখন বলে হাউ আর ইউ, কেমন আছো, বাপকে যখন বলে হাউ আর ইউ, কেমন আছেন, বাপকে আর বলো না কেমন আছিস। কথা বলে না? শব্দ একটা, শব্দ একটা, নিসবত যেদিকে হচ্ছে মানে পাল্টে যাচ্ছে। ইসাল্লু ফেরেশতার সাথে নিসবত হলে মানে আলাদা, আল্লাহর সাথে নিসবত হলে মানে আলাদা। আল্লাহর সাথে যখন এর নিসবত করে মানে তুলবে তখন এর অর্থ হবে আল্লাহ পাক সবসময় নবীর দরজাকে আলা করতেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফের অপর আরেক জায়গায় আল্লাহ জিকির করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, এখানে একটা মজার বিষয় আছে। ওয়া রাফা'না লাকা, লাকা শব্দের অর্থ হলো জন্য। ওয়া রাফা'না লাকা যিকরাক। সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের এই বীরা জয়পুর এলাকায় এসেছে। এই পাশে সেই মুফতি আলাউদ্দিন সাহেব, হ্যাঁ, আচ্ছা, কদিন আগে দেখা হলো, সেই গমকলের ওই দিকে জলসায় গিয়েছিলাম, ভেতরটায় উনি ছিলেন, এসছে আমার পরে হুজুর কেবলা উঠলেন ওই রাস্তা বিরাট ওই পাটটায়, কি গ্রামটার নাম ভুলে যাচ্ছে, যাই হোক নারায়ণপুর। আমার আব্বা হুজুর উঠলেন, ওখানে ছিলেন অসুস্থ, পায়ে একটুখানি অসুস্থ। আল্লাহ সুস্থ রাখেন বলুন আমি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন বলুন আল্লাহুম্মা আমিন। সানাউল্লাহ সিদ্দিকী আপনার গ্রামে এসেছে, একটা যুবক ছেলে। ভাইজান, এই গ্রামে আসলেন যদি একটু বাড়িটাই যাতে নতুন ঘর করেছে একটু খুশি হতাম। আর একটা ছেলে ছুটে, ভাইজান কি গো, তুমি আবার কি বলবে? এই ঘরটা খালি আপনি আজকে আসবেন বলে আপনার ভালোবাসা রাত দিন মিস্ত্রি লাগিয়ে কমপ্লিট করেছে, একটু তো আপনাকে যেতেই হবে। এই দুজনে বলাটা এক না আলাদা, দুজনেরই নতুন ঘর, দুজনেই আশা করেছে, দুজনেই ভাইজান করে ডাকছে, দুজনে বলাটা কিন্তু আলাদা। একজন নতুন ঘর করেছে, গ্রামে আমাকে দেখে একটু আশা হয়েছে, আর একজন আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবে বলে রাত দিন এক করে আমার খাতিরে ঘরটা রেডি করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার জিকির আলা করেছে। জোরে বলো
জলে বলবেন না সুবহানাল্লাহ। আপনার খাতির আপনার জিকির আলা, বলুন আলহামদুলিল্লাহ। নবীর জিকিরকে আল্লাহ এত আলা করেছেন, নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন। নবীর শহরের কসম আল্লাহ, ওয়াহাজাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ আমার নবীর শহরের কসম খেয়েছে, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম খেলাম। সূরা ৩ আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াযাইতুন وطور سينين وهذا البلد الأمين وأولي القسم حبيب আমি আল্লাহ আপনার খাতিরে আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির এতটাই আলা, ঠান্ডা লেগেছে নবী দু চাদর জড়িয়ে আল্লাহ আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় আদর করে ডেকেছেন তাহা, কোথায় ডেকেছেন ইয়াসিন, কোথায় আবার আদর করে বললেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বলুন না সুবহানাল্লাহ। আবার কোথায় আদর করে বলে দিলেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সিরাজাম মুনীর, বলুন আলহামদুলিল্লাহ। আবার কোথায় নবীর ভালোবাসা আল্লাহ পাক আদর করে বলে দিলেন কোরআন শরীফ সূরা আহজাব 22 পারা 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ বলেন না, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব মুমিনের কাছে, মুমিন নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, সুবহানাল্লাহ বলবেন না। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে বলি না মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, এটা আল্লাহ পাক কোরআনে বলেছে আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী তানার যে জিকির কবে থেকে শুরু হয়েছে সূচনাই বলতে পারবো না, কেন জিকির শুরু করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী যখন দুনিয়ায় হয়। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, আল্লাহ আলামে আরওয়াহ, আল্লাহ দুটো মাহফিল, রূহের বহুবচন হলো আরওয়াহ, রূহের বহু বচন আরওয়াহ, আলামে আরওয়াহতে আল্লাহ একবার আমাদের রূহগুলোকে জড়ো করেছে। আমার রূহ, আপনার রূহ, আমাদের রূহ, কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সব আল্লাহ জড়ো করলেন। করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ বলেছিল, আমার রূহ বলেছিল, সবার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, আল্লাহ আপনি আমাদের রব, বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আলামে আরওয়াহ, আল্লাহ খাস মজলিস করেছিলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে, এটি স্পেশাল মজলিস হয়েছিল। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলবেন। আল্লাহ আলামে আরওয়াহতে নবীদের রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করতেন, ওয়াদা করাতেন দুনিয়ায় পাঠাবো, হিকমত দেবো, কিতাব দেবো, হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো সত্যতা প্রমাণের জন্য, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তাদের উপর আপনারা ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি এই ওয়াদার উপর অঙ্গীবদ্ধ হচ্ছেন? সব নবীদের রূহেরা আলামে আরওয়াহতে জবাব দিয়েছিল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম তিনি যদি আমাদের সময় আসে ঈমান আনবো, খিদমত করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালা, ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন ফাশহাদু, সাক্ষী থাকেন কারা? নবীদের রূহেরা। ফাশহাদু, সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় হয়নি আলামে আরওয়াহতে আমার নবীর নবুয়তের চর্চা চলছে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 40 বছর আল্লাহ নবীর উপর হুকুম দিয়েছেন,
নবী পাক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা নবীকে মানছে না, নবীর বিরুদ্ধচারণ করছে, বলুন নাউজুবিল্লাহ, কিন্তু নবীর সাথে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সন্তান দিয়ে দিলেন, আল্লাহ বা নবীকে ছেলে পাঠিয়ে দিলেন, আল্লাহ বা নবীর বাড়িতে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে দিলেন। মক্কা জমিনের রেওয়াজ ছিল, মক্কা জমিনের প্রথা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে আটকুরে বলা হতো, তাকে মাকতুন নাসাল বলা হতো। ও যুবক, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর আলোচনা করা করলেন, সাহাবারা যে করে বলে দিত, কাফেররা জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তো আটকুরে, সে তো আটকুরে, সে তো মাকতুন নাসাল, তার তো কোনো আওলাদ নয়, তার তো কোনো সন্তান নয়। আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করে দিলেন, কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওয়া মা হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলেছেন নিবংশ, যে নবী ওয়াজ সাহাবারা শুনতেন, বুঝতে না পারলে সাহাবারা আরজ করে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের থেকে ফেরেন। আর ইহুদিরা এই শব্দটা রাখালকে বলতো, নবী পাককে সাহাবারা ডাকতো যে শব্দ, ওই শব্দটা রাখালকে ইহুদিরা ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবি না। বলুন সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা, অকুলু উনজুরুনা, তোরা আমার হাবিবকে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফেরেন, ওসমাউ জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি আযাব। আল্লাহ পাক নবীকে শব্দ দিয়ে দুঃখ, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। খবরদার, লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরুনা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? মনে হয় আপনাদের? আল্লাহ কোরআন শরীফে 3টে আয়াত বিশিষ্ট সূরা দিয়ে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলবেন না? আল্লাহ পাক কি আগে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক আগে কিন্তু নবীকে বলেন, নবীকে যখন নিবংশ বলেছে আল্লাহ তো আগে আয়াতটা দিতে পারতেন, যারা আপনাকে নিবংশ বলে তারাই নিবংশ। আল্লাহ আগে নবীকে খুশি করছে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবে কাউসারের মালিক আল্লাহ দুনিয়া থেকে নবীকে করে দিয়ে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না যে আবে কাউসারের পানি নবী আমাদের পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे,
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এক দিন हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे जरे बोलो ना सुभान अल्लाह इन्ना अतैनाकल कौसर हबीब निश्चय আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন মানে কুরবানি করুন কুরবানি কার জন্য কুরবানি কার জন্য একবার গিয়ে দেখে আসবে পাগল এলাকার সবচেয়ে বড় গরুটা কিনেছে মন থাক যায় খাবার লোক ভিড় করে ফটো তুলছে কত বলে না কুরবানির সমাধে গ্রামে তুই একজন কি বলে পাগল গরুটা একবার দেখে আসবে লোক লাইন দিয়ে ফটো তুলছে গরু কিনেছে কত নিল চাচা দামে কত শুনছে কি করে তাদের গুরু আছে কিনা আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জোরে বলুন সুবহানাল্লাহ قل হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায় আমার হায়াত ওয়া মামাতি আমার মরণ লিল্লাহ রাব্বিল আলামিন সবই হবে আমার আল্লাহর জন্য জোরে বলুন নামাজ আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য হায়াত আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য এটাই হলো মুমিন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ পাক বলছেন হাবিব পুরো আপনাকে নিবংশ বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার আপনি নিবংশ নয় তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুউল নাসাল তারাই হলো লেজ কাটা যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো মাকতুউল নাসাল আপনি নয় আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আটকাতে নবীকে পারছেন নবীকে হেফাজত করছেন কে আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব জোরে বলে জোরে বলা যাবে না আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল ও জওয়াকে আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে উজাগর আল্লাহকে জানিয়ে দেয় ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন ও জওয়াকে আল্লাহ নবী সাহাবাদের আবু জাহেল জানিয়ে দিল আমার ভাইপো যদি সত্য নবী হয় আমার ভাইপো যদি সত্য নবী হয় আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে আমার ভাইপো জানো ওর আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে আল্লাহ আল্লাহ নাম খানা দিয়ে দেয় ও যুবকরা আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিয়ে আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক আয়াতটা দিয়ে দিলেন ও আপনি কষ্ট নেবেন না আপনি দুঃখ নেবেন না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন ওমা কানাল্লাহু লিইযিবকুম আনতা ফিহি ও নবী প্যারা আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কাফেররা বলছে তোদের নবী সত্য হলে নবীকে বন্যা আল্লাহকে বলতে গজব দিতে দেখি কেমন নবী এই শব্দটা কেমন চিনা চিনা লাগছে তোদের হুজুরের এতই কারামতি হলে বন্যা আমার হাতটা বেঁকিয়ে দিতে মনে পড়ে শব্দের মিল ভালো আছে তোদের হুজুরের বিরুদ্ধে এত বলছে বন্যা মুখটা বেঁকিয়ে দিতে ক্ষমতার মালিক কে
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। পালাবার রাস্তা নাই, আরে হারে বুঝবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নবীকে উহুদে তীর ছুঁড়েছিল, তীরটা নবীর নূরের দান্দান শরীফে লেগে নূরের দান্দান শহীদ হয়েছিল। লোহার হেলমেটে আঘাত করেছিল, হেলমেট ভেঙে লোহার টুকরো শির মুবারকে গিতে গিয়েছিল, ওদের হাতগুলি মেখে গিয়েছিল। নাউজুবিল্লাহ। তখন বদর উহুদের যুদ্ধ হয়, আল্লাহর ক্ষমতা মনে একটু কম ছিল। আস্তাগফিরুল্লাহ বলে তখন মানে নবীর উপর আল্লাহ পাক ঠিক খুশি ছিলেন না। নাউজুবিল্লাহ বলে তাহলে দেখলো না, তোদের হুজুরকে বল, এত বলছি আমার হাতটা বেঁকাতে বল না। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেন। যাবে কোথায়? কাফেররা বলে নবী সত্য হলে বল আল্লাহকে বলতে গজব দিবে, আর আল্লাহ নবীকে বলতে হাবিব যেখানে আপনি থাকবেন গজব দেব না। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলবেন না। শুধু উত্তর 24 পরগনাটা আলাম না, পশ্চিমবঙ্গটা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলবেন না। চাঁদ আছে, চাঁদ, অসংখ্য তারা। নাসা বলে একটা সংস্থা আছে, নাসা বলে একটা সংস্থা, তারাও বলতে পারে না যে কত তারা আছে। গ্রহ আছে, গ্যালাক্সি আছে, গ্যালাক্সি। নাসা ওদের টাওয়ারের বাইরে কত গ্রহ, কত গ্যালাক্সি, কত তারা ওদের টাওয়ারের বাইরে। আমাদের নবীকে আল্লাহ সবকিছুর জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নবী এত বড় রহমতের নবী। দুনিয়া ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী। 40 দিন কম বেশি গোটা পৃথিবীটা ঘুরে ফেলবে। দাজ্জাল 40 দিনে কম বেশি গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার থাকবে। বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল, এই দাজ্জাল আসার আগে আল্লাহ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। 7 বছর, 8 বছর বা 9 বছর উনি খেলাফত চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন। ওনাকে চতুর্দিক থেকে এই বেঈমান কাফেররা ঘিরে ফেলবে। 70,000 ইহুদি হবে দাজ্জালের সাথী। ইসরায়েলের ইহুদি কাফের কোন দেখছেন? 70,000 ইহুদি ওরা দাজ্জালের সাথী হবে। আল্লাহ পাক তখন পাঠাবেন চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে। নবী হয়ে আসবেন না, এবার যাবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে নবীও ঘুরছে, ইমাম মাহদী ভুরি ভুরি ঘুরছে। ভারতবর্ষের একটা রাজ্য আছে পাঞ্জাব বলে নাম। পাঞ্জাবের একটা জায়গা আছে নাম হলো কাদিয়ান। এই কাদিয়ান একটা কাফের বেরিয়েছিল, কাফের। বলে হুজুর কাফের বলে? আমি বলিনি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া এটা। ওকে কাফের বললে, সন্দেহ করলে তারও ঈমান চলে যাবে। নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলে। আমাদের একটা চ্যানেলের ভিডিও কয়েকদিন আগে আমি দেখলাম, ওদের বলছে আমাদের ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। নাউজুবিল্লাহ বলে। প্রবাদ আছে, সুরুয়া হালাল হে বট্টি হারাম হে। সুরুয়া হালাল হে বট্টি হারাম হে। जो आपसे आ रहा है उसके आने तो वो भी हलाल है। শুরুটা খাওয়া যায়, বটি খাওয়া যায় না। শুরু ঢাল থেকে যে বটিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে পাতে, ওটা আটকাওনি। ওটাকে जो आपसे आ रहा है उसका आने तो वो भी हलाल है। ইনি নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। কত বড় কাফের থেকেছে।
আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দ লাগানো হলো কুফরি। আমার নবীর পরে কারোর সাথে নবী এই শব্দটা লাগানোই হলো কুফরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, গোটা পৃথিবীর ফতোয়া এটা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী নিজেকে দাবি করেছেন অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। সুবহানাল্লাহ বলে। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খতমে নবুয়াত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ, মানাকিব উমর ইবনে খাত্তাব কা বাবা রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা উমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতো, আল্লাহ আমার উমরে ফারুককে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো ওমরে ফারুক হতো, যদি হতো কে হতো? নবী বলছেন যদি হতো কে হতো? ওমর। তারপরে বলে আনা খাতামান নবী, আমি শেষ নবী। নবী তখন বলেই দিতেন যদি হতো ওমর ফারুক হতো, কিন্তু না, আমি শেষ। তারপরও কারণ নামের সাথে নবী লাগানো, নবীর কথাকে মানা হলো না অস্বীকার হলো। বুঝতে পারছেন না? ওই লোকটা নিজেকে তিনটে দাবি করেছে। প্রথম দাবি করেছে নবী, নাউজুবিল্লাহ বলে। তারপর দাবি করেছে ইমাম মাহদী, নাউজুবিল্লাহ বলে। তারপর দাবি করেছে ঈসা মাসীহ ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। এখন ওই পাকিস্তানে নতুন করে আবার ফিতনা জড়েছে। ইমাম মাহদী বা পাকিস্তান আমাদের ঘরের কাছে মোহাম্মদ কাসির, হ্যাঁ যুবক ভাইগুলো নেটে দেখে হজব হয়ে গেছে, চকচক করছে, ঘন ঘন চালায়। কি বলে লোকটা? প্যান্ট আর শার্ট আর দাঁড়িয়ে চাচা, মাথায় টুপিও দেয় না, বোধহয় ইমাম মাহদী, নাউজুবিল্লাহ বলে। কি কীর্তি দেখেছে ইমাম মাহদী, উনি হলেন আখেরি মুজাদ্দিদ। এই আখেরি মুজাদ্দিদের ওই অবস্থা, দাঁড়িয়ে চাচা, প্যান্ট শার্ট পর, টুপি বিগে, নাউজুবিল্লাহ বলে। উম্মাদকে গুমরাহর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে নেটে আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু লাল রুমাল ভেগধারী, সহিহ হাদিসের এজেন্ডা, লাল রুমাল ভেগধারী রুমাল দিয়ে নেটে এসে লাইভ করে ইসরায়েলের গুণ গাইছিল আর প্যালেস্টাইনকে দোষ দিচ্ছিল। ভিডিওগুলো কেউ দেখে? বাংলাদেশে কিছু ইসরায়েলের বাচ্চাটা তারা ইসরায়েলের গুণ গাইছে আর প্যালেস্টাইনকে দোষ দিচ্ছে, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার জবান থেকে ইসরায়েলের গুণগান বার হতে পারে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? যার অন্তরে যারা ঈমান আছে সে ইসরায়েলের গুণ গাইতে পারে না। আমাদের চিনতে বাকি না কে কোন দিকের হয়ে কাজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোহাম্মদ কাসেম, পাকিস্তানে বাড়ি, বলছে ইমাম মাহদী, বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলে। নবী বলেছেন ইমাম মাহদীকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। এক নম্বর মিল, সমস্ত নবীদের মুখে দাঁড়িয়ে ছিল, সব নবীদের মুখে। আল্লাহ পাকের এমন একটাও নবী নাই জানার মুখে দাঁড়িয়ে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? দু নম্বর মিল, সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, বকরি সব নবীরা চড়িয়েছে। আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে চড়াই, এই নিয়ত আল্লাহ সব নবীরা চড়িয়েছেন, আমাদের নবী আল্লাহ আমি সেই নিয়তে চড়াচ্ছি। ওই বকরি চড়ানোটা আল্লাহ আমার আপনার জন্য ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর প্রেমে বকরি চড়ানো হলো নবীর সুন্নাত, কারণ আমাদের নবী বকরি চড়াতেন, সব নবীরাই চড়িয়েছেন। আল্লাহ নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম জন্ম মদিনা শরীফ, জবানটা হবে জড়লতা তুতলা। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ উনাকে ইমাম মাহদী বলবে না। ইনার প্রকাশই হলো না, নেট হই হই করছে মাহদী মাহদী বলে। নবী বলেছেন যিনি ইমাম মাহদী হবে প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ বলবে না ওটা ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম সকল নবী বলেন ওনার নাম হবে আমার নামে আর ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলেন 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবেন, এত বরকত আল্লাহ দেবেন, আর উনি এত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে হুজুরের কাফেলায় হয়ে হুজুরের সাথী হয়ে যুদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনায় ইবনে কাসির রাহমাতুল্লাহ থেকে এসেছে, আসমান থেকে একটা হাত নেমে আসবে, আসমান থেকে ওনার দিকে ইশারা করে দেখানো হবে এটা ইমাম মাহদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার পিছনে নামাজ পড়বেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম কমপক্ষে 40 বছর রাজত্ব করবেন। দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবে, ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, আমি ঈমান খোদা নামো, আমার আশ্রয় খানা খোদা। ও যুবক, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা সুনিয়া। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারজু হাইয়াতু ইলা সুনিয়া। শাম যেমন দান করতে ফিরে যায়, শাম যেমন দান করতে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত রাসূলুল্লাহর দরবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর, আমার মিম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ধ্বংস হবে, নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের হেফাজত নবীর দরবার, সেই নবীর মহব্বত হাসিল করে, সেই নবীর প্রেম হাসিল করে। দাবি করলে হয় না ভাই। সমাজ আমাদের তাসে ডুবে গেছে। কথা ঠিক না বলবো? 5 জন তাস খেললে 15 জন ঢুকে দেখছে হচ্ছেটা কি। এখন আবার যুবক ভাই বলে ফোনে তাস খেলে। কি বলে? ফ্লিপকার্টে কিছু কিনার মতো নয়। ফ্লিপকার্টে কিছু কিনলে ওরা একটা কুপন দেয়, ওটাকে গিয়ে আমরা ঘষলে অনেক, মানে ওর থ্রুতে কিছু কিনলে অনেক টাকা সেভ হয়, ছাড় থাকে। এখন যাই কিনে ওই ওখানে ঘষে দেখবেন রামি সার্কেলে আপনার এত পয়েন্ট। মানে কি, মানে যে কোনো উপায় আমাদের করে ফোনেও তাস খেলা, কাফেরদের চাল এগুলো। আমাদের বাড়ির যুবক ভাইগুলোর ফোনে সব সফটওয়্যার লোড করা আছে, কম বেশি। রামি সাইকেল হোক, জঙ্গলি হোক, সব সেভ করা আছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক করে রাখছে। ওতে তাস খেলে জিতলে ওইখান থেকে টাকা ব্যাংকে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। যা ভাবে সমাজ আমাদের লটারিতে ডুবে গেছে। মুরব্বী চাচাগুলি বসে আছেন, চুলদারি সাদা হলো, জিজ্ঞাসা করেন ওনারা যখন আমাদের মতন ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারটাই 5 জায়গায় বিক্রি হয়েছে।
যেই দোকানে চায়ের দোকান 3টে বাজারে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। ঠিক বলছি না ভুল বলছি? চাহিদা ভালোই হয়েছে, কথা বলো না? আপনার জয়পুর এলাকার সবজি চাষ হয় তো? সবজি হয় না? বীরা বাজারে বলেন, গোমা বাজারে বলেন, দত্তপুকুর হাটে বলেন, সবজি বাজার লাগে, বিক্রি হয়। আমি সেদিন রাতে ফিরছিলাম, ওই বীরা ওখানে প্রায় 3টের দিকে দেখলাম সব সবজির বাজার বসে গেছে, টাটকা সবজি। আর 3টের সময় মাঠে চলে যায়, একটা গামছা বা রুমাল কানে জড়িয়ে, হাতওয়ালা গেঞ্জি পরে, একটা ট্রাউজার ভেতরে, তার উপর লুঙ্গি পরে মাঠে গিয়ে সবজি তুলছে। কি ঠান্ডা, কি বর্ষা, দেখা দেখি নেই। সবজি তুলে বাজারে ভরে, বস্তায় ভরে, মাথায় করে আনে। আলে ঘাস আছে, শিশির পরে স্লিপ হয়ে আছে। অনেক সময় মাল আনতে গিয়ে পাটা স্লিপকে ছিটকে পড়ে যায়। যারা সবজি ব্যবসা করে জীবনে ঘটে না এগুলি? হাঁটুটা ছেড়ে গেল, পায়ের কোল ভাঁজটায় ব্যথা লেগে গেল। কাকে ডাকবেন? কেউ তো না, একা গিয়েছে তো। 15 মিনিট পরে ছিটকে কেঁদে রেঁদে 15 মিনিট পরে যন্ত্রণা কমলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে সবজিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করে আবার মাথায় করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আল্লাহ 2 টাকা দিলেন। হালাল না হারাম বলতে হবে, যেটা বলেন বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই ইনকামটা করতে গিয়ে বুকটা থেতলে গেছে। হালাল ইনকাম, হালাল ইনকাম, হালাল ইনকাম। আল্লাহ খুশি হয়ে বরকত দিয়েছে, সুবহানাল্লাহ বলে। কিছু কিছু আমার ভাই আছে রাজমিস্ত্রির কাজ করে, এই গ্রামে 5তলা বিল্ডিংটা প্লাস্টার চলছে আউটসাইডে, বাঁশের ভাড়া বেঁধে ভাড়া বেঁধে ভাড়া বেঁধে 5তলা। আহা, ভাড়ার উপরে দাঁড়িয়ে প্লাস্টার চলছে, কোমরে অনেক সময় দড়ি বেঁধে রাখে। এই ভাড়া স্লিপ খেয়ে গেলে দড়িতে ঝুলবে বলে, দুটো পয়সার জন্য, 2 টাকার জন্য 12টার রোদে, চৈত্র মাসের বেলা 12টার রোদে মাথার খেয়ে যেন ফুটছে মনে হচ্ছে। রমাদান শরীফে রোজা রেখে চলে গেল রাজমিস্ত্রির কাজ করতে, বাড়ির সিলিংটা চিপিং চলছে। ওই ভারী পাড়া হাতুড়ি আর ওই ভারী পাড়া ছেনিরে চিপিং চলছে। এখন আবার ড্রিল মেশিনে চিপিং হচ্ছে। ড্রিল মেশিনে হালকা মনে হচ্ছে, 200-300 গ্রাম হালকা হচ্ছে, ওরও ওয়েট কম নয়, হাতটা পুরো যেন ঝরে নেমে যাচ্ছে। 2 পয়সা রং করছে, রং সিলিংটায় রং চলে, র্যাডার টানছে, র্যাডার রং টপকে টপকে কপালে পড়ে, মাথায় পড়ে, মুখে পড়ে, শরীরে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? 2 পয়সার জন্য ডেকোরেশনের কাজ করছে, প্লাইয়ের কাজ, তলা দিয়ে সাপোর্ট ধরে প্লাইটাকে পেরেকটা, অনেক সময় ভুলবশত এই পেরেকটা পুরো বেঁধে এই আঙুলের মাথায় ঘিতে গেলে একদম। অনেক সময় এই হাতটা ধরে সাপোর্ট ধরে হাতুড়ি মারে, ওই পেরেকের মাথা থেকে হাতুড়ি স্লিপকে নোকের মাথায় পরে নোকটা থেতলে গেল 2 পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে 2 মালে বরকত দিলেন। আমাদের বাড়ির যুবকগুলো সহ্য হলো না, ওই হালাল মালটা, কষ্টের টাকার, রক্ত পানি করা টাকাটা পকেটে করে নিয়ে বাজারে বসে চা খেতে খেতে ওই হালাল টাকা থেকে বার করে কিন্তু লটারি কাটছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করে হাত জোর করে বলে ফিরে আসে, না যাদের কোনো গল্প নাই। সমাজ সুদে ডুবে গেছে, বাড়ির মেয়েগুলি দল করেছে, দল, সমিতি খুলেছে, সমিতি। সর্ষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত কবুল হবে না। এটাকে দেখে মনে হচ্ছে আপনারা শত্রু, মনে হচ্ছে আপনাদের, আপনি আমাদের শত্রু, আমার শত্রু। এটা শত্রু নয়, আপনার আমার শত্রু নয়। আল্লাহকে ভয় করে। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, এই কবরটার কাছে পানি হলে গিয়ে উঁকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদেরও কবরের পান ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। আল্লাহকে ভয় করে।
আল্লাহ আমার ভাইগুলিকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমার মা গুলিকে, আমার বোন গুলিকে, মহিলা গুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানায় আমার নবীর উপর পাগল। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा के जुमा का जन्नत का वो टुकड़ा है। रोज़ा के जुमा का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जोरे बोला जाবে না, আর একটু জোরে বলা গেল না। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলंदी আলায় আমার দরজা আমার মাকাম পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার জবান আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলবেন না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली
সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। অনেক বাড়ি দেখবেন এক একটা কোণে হেরে যায়, তার মানে ওই বাড়ির ওই কোণটা একটু কমজোর। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দরবারের মেরাজ। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না। বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যান। মনটাকে ঠিক করে। মেয়েরা, আমার বোনেরা, মায়েরা,